ওয়েলকাম করব তানজিন আফরিনকে, সবাই মিলে ওয়েলকাম করতেছি তানজিন আফরিনকে। আমরা তার কাছ থেকে একটু 5 মিনিট বা 10 মিনিট হলে শুনতে চাই আজকের টপিকস তথা ওয়েলকাম ওভারঅল ফিলামেন্ট, ওয়েলকাম। স্মৃতিচারণমূলক কথা। ওয়েলকাম 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 ম্যাম, ওয়েলকাম ওয়েলকাম করতেছি ওয়েলকাম তানজিন আফরিনকে, ওয়েলকাম। সবাই মিলে ওয়েলকাম একটু ওয়েলকাম জানাই, কারণ অনেক ওয়েলকাম সম্মানী ব্যক্তি, অনেক সম্মানী ব্যক্তি এবং অনেক জ্ঞানী ব্যক্তি, ওয়েলকাম ম্যাম, যার ওয়েলকাম কথা আমরা যারা নতুন তারা হয়তো জানি না, কিন্তু যারা আমরা পুরাতন তারা প্রত্যেকেই জানি। খুব চমৎকার, মানে ব্রিলিয়ান্ট একজন মানুষ আন্তঃশিবির ক্ষেত্রে, ওভারঅল পার্সোনাল লাইফেও অনেক বড় পরিসরের একজন মানুষ। তো ওয়েলকাম করতেছি তানজিনা আফরিন, ওয়েলকাম ওয়েলকাম, আসুন আপনার জন্য স্পেশাল। ওয়েলকাম ওয়েলকাম তানজিনা আফরিন ম্যাম। জি তানজিনা আফরিন আসুন। থ্যাংক ইউ সো মাচ। সবার প্রতি আসলে আসলেই কৃতজ্ঞ, কারণ আমি তেমন কথা বলতে পারি না। আমি এখানে আসার আগে আসলে তেমন কথা বলতামও না। অন প্যাসিভে এসছি, আমার ইনভাইটর কিন্তু মঞ্জুর হোসেন স্যার। তো ওনার কথায় অনুপ্রাণিত হয়ে উনি চমৎকার একজন মানুষ, চমৎকার একজন পার্সোনালিটি আমি বলবো, যাকে এক কথায় বিশ্বাস করা যায় এরকম একজন মানুষ। তো স্যারের ইনভাইটেশনেই কিন্তু এখানে এসছি। তারপরে এসে এখানে এত এত ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি। টাকা পাইনি, সো হোয়াট, টাকা আজকের পাইনি, আরেকদিন হবে। তো এটা বড় ইস্যু না। ইস্যু হচ্ছে এই যে এতগুলো মানুষের সান্নিধ্য পাওয়া। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যাই, অনেক ধরনের মানুষের সঙ্গে মিশি, মেশার অভিজ্ঞতা আমাদের হয়, কিন্তু মনে দাগ কেটে যায়। কারোর জন্য একটা ফোন করে কারো খোঁজ নিতে ইচ্ছে করে, কারোর সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করে, এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। কিন্তু অন প্যাসিভে ঢুকার পরে আমি দেখলাম এখানে এত চমৎকার মেন্টালিটির সব মানুষ, মানে যাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বললেও মনে হয় যেন আরো কথা বলা যায়। যেমন মাইনুল ইসলাম স্যার বিভিন্ন ওয়েবিনারে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ধরে চালান। কেন চালাতে পারেন? এখান থেকে তো আমরা তেমন টাকা পয়সা ইনকাম করতে পারছি না। আমরা সারা দিন সবাই খেটে খাওয়া মানুষ। আসলে আমরা তো বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে আমরা অত যে ভালো পজিশন বিলং করছি সেটা না। আমাদের সবারই পরিশ্রম করতে হয়, তার বিনিময়ে আর্নিং আসে, সেটা দিয়ে আমাদের সংসার চলে। ইটস ট্রু। বাট হচ্ছে এর মধ্যেও এই যে সন্ধ্যার পরে আমরা সবাই আসি, আর শুধু আজকের কথা বলবো না, মাইনুল ইসলাম স্যারকে তো আমি অবশ্যই ধন্যবাদ জানাই। আমাদের হাসনাইন খুরশেদ স্যার মানে চমৎকার মনের একজন মানুষ, এত মানে ওয়েল অর্গানাইজার বলবো মাইনুল ইসলাম স্যার, আমাদের হাসনাইন খুরশেদ স্যার, কুরবান আলী শামীম স্যার আছেন, যেমন সজীব মনির স্যার আছেন। এদেরকে দেখে আসলে কিছু শেখার আছে। আর রিসেন্ট আমাদের মাঝে মাইনুল ইসলাম স্যারকে স্পেশালি করে থ্যাঙ্কস জানাবো, আইটি রিলেটেড নলেজ আছে এমন অনেকজনকে স্যার আমাদের মাঝে সন্নিবেশ করার চেষ্টা করেছেন, আমাদের মাঝে তাদের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা স্যার করেছেন এবং সান্নিধ্যে আমাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছেন। আমরা অতীব ভাগ্যবান বলবো, কজ অফ এই ধরনের মানুষগুলোর থেকে আসলে যদি আমরা না শুনি তাহলে বর্তমান বিশ্ব কোন দিকে যাচ্ছে এটা কিন্তু আমরা জানবো না। সেই মুঠোফোন থেকে আমরা বাংলাদেশের মানুষ, আমরা যেহেতু একটা উন্নয়নশীল দেশ, এটা কিন্তু হয় আমরা নতুন কিছু নিতে প্রথমে ভয় পেয়ে যাই, কিন্তু পরে যখন একজনকে দেখি যে না সে তো এটা দিয়ে অনেক কিছু করে ফেলেছে, আমরা কিন্তু হুড়মুড়িয়ে সেটার উপরে পড়ে যাই। আসলে আমি এটার যোগ্য কিনা এটা কিন্তু আমি বিবেচনা করি না। আমি চিন্তা করি যে সে এটা দিয়ে যদি এত আর্ন করতে পারে তাহলে আমি কেন পারবো না, আমি কেন নয়। কিন্তু আমি এইটুকু চিন্তা করি না আসলে তার ক্যাপাবিলিটি আর আমার ক্যাপাবিলিটি কিন্তু এক জিনিস না। স্টেপ মাইনুল ইসলাম স্যার, হাসনাইন খুরশেদ স্যারাই কিন্তু লিডার হয়ে গিয়েছেন বিকজ অফ তাদের এই ক্যাপাবিলিটি আছে। তারা মানুষকে কিছু বলে সেদিকে ইনফ্লুয়েন্স করতে পারে, মোটিভেট করতে পারে। কিন্তু কিন্তু অনেকের মধ্যে অনেক যোগ্যতা আছে, অনেক শিক্ষিত, অনেক বড় বিজনেসম্যান, ব্যবসায়ী, শিল্পপতি, কিন্তু তাদের মধ্যে এই অর্গানাইজার হিসেবে কাজ করার, মানুষকে মোটিভেশন দেওয়ার জিনিসটা সেইভাবে কাজ করে না যেটা স্যারদের মধ্যে আছে। এই যে কিছু মানুষের থেকে আমরা যে শুনতে পাচ্ছি আইটি রিলেটেড জিনিস, আমাদেরকে আসলে কোনো জায়গায় যেতে হলে কোনো কিছু সম্পর্কে মানে না জেনে সেখানে যাওয়াটা ঠিক না। এই যে আমরা অনপেসিভে জয়েন করেছি, এখানে আমি যদি বলি যে আমরা ম্যাক্সিমাম মানুষ আসলে আমরা জানিনি, আমরা বুঝি না। আমাদেরকে এখানে একজন বলেছে কাউকে বিশ্বাস করেছি, ঠিক আছে, অ্যামাউন্টটা কিন্তু সরি, অ্যামাউন্টটা ছোট না বড়, কত টাকা দিয়ে এখানে আমি জয়েন করেছি সেটা ইস্যু না। ইস্যু হচ্ছে আমি ভেবেছি এখান থেকে মনে হয় আমি রাতারাতি বড় লোক হয়ে যাব।
এই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে আমি এখানে জয়েন করেছিলাম। এসে যখন দেখলাম ১ বছর ২ বছর চলে গেছে, আমি ফেড আপ হয়ে গিয়েছি। কোম্পানির প্রতি আমার নেগেটিভিটি চলে এসছে। কিন্তু সব জিনিস, একেকটা জিনিস আমরা যদি রান্নাও করতে যাই, এই কুকিং টাইমটাও কিন্তু একেকটা জিনিসের একেকটা এটা ভ্যারি করে। যেকোনো জিনিসেরই স্পিডের ক্ষেত্রেও একটা গাড়ি ১ ঘন্টায় যতটুকু যেতে পারে, অন্য একটা গাড়ি কিন্তু ১ ঘন্টায় তার দ্বিগুণ যেতে পারে। ঠিক তেমনি আইটি রিলেটেড একটা কোম্পানি এস্টাবলিশড হতে তাকে মার্কেটে আসতে সময় লাগে, এই জিনিসটা আসলে আমাদের মধ্যে ছিল না। আমার মধ্যেও ছিল না। কারণ আমরা তো এত আইটি সেক্টর নিয়ে ঘাটাপাই করি না। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে চলতে পছন্দ করি। আমরা এখানে ইনভাইটেশন পেয়েছিলাম যে আসেন, এখানে গ্লাসে পানি ঢেলে খাওয়ার মতন একটা সোজা জিনিস আর্ন করতে পারবেন। ডেফিনেটলি তাই, এবং এটা হবে। আপনি আমি এই যে এতদিন ধরে ওয়েবিনারে অ্যাটেন্ড করছি, এটুকু কিন্তু আমি আপনি বুঝে গিয়েছি যে এইখানে আপনার আমার কাজের কিছু নাই। আপনি যদি এইখানে একটা মানে একটা ভিন্ন গ্রহ আবিষ্কার করে ফেলেন, অন প্যাসিভের তাতে কিন্তু কিচ্ছু আসবে যাবে না। আপনার এই ক্রেডিট অন প্যাসিভকে কোনোভাবেই প্রভাবিত করবে না। আপনার কোনো আবিষ্কার, আপনার কোনো মানে ইনভেনশন, আপনি যাই কিছু করেন না কেন, সেটা অন প্যাসিভকে আপনি কোনোভাবেই প্রভাবিত করতে পারবেন না। কারণ অন প্যাসিভ সমুদ্রের যেই এক বিন্দু সমুদ্রের মধ্যে যদি আপনি ১ গ্লাস জল ফেলে দিয়ে বলেন যে এই সমুদ্রকে আমি ১ গ্লাস জল দিলাম, এটা যেমন মানে অবান্তর একটা জিনিস, বাতুলতা একটা জিনিস, ঠিক সেই রকম আপনার একটা কোনো জিনিসের জন্য অনপ্যাসিভ সমৃদ্ধ হবে, এই ধরনের চিন্তা ভাবনা করাটা কিন্তু বোকামি। বরং আপনি আমি অনপ্যাসিভে যেতে পেরেছি, এজন্য আমরা সমৃদ্ধ হয়েছি। তা এখন আমরাই যদি আমাদের এই প্রতিষ্ঠানটার কোনো নেগেটিভিটি দেখিয়ে, তার প্রতি অ্যাপ্রোচ দেখিয়ে, আপনার আমি আমি ১০টা ফাউন্ডারশিপ নিয়েছি, আমার আন্ডারে ১০০ জন আছে, এখন আমি যদি নেগেটিভ বলি, তাহলে বাকিদের কি অবস্থা হবে? এই সূক্ষ্ম চিন্তাটা যদি আমরা সবাই করি, তাহলে কিন্তু আমার ইনভাইটারকেও আমি দুষবো না। আমি কোম্পানি কেন বিলম্বে আসছে সেজন্য একটু ওরিড হব না। কারণ আমি জানি একটা আইটি কোম্পানি এস্টাবলিশড হতে, মার্কেটে আসতে তার সময় লাগে। যদিও এই যে অনপ্যাসিভের কথা আমরা বলছি, অনপ্যাসিভ ইজ নট দ্য ফার্স্ট টাইম and first আইটি কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তার আগে অনেক আইটি রিলেটেড কোম্পানি অলরেডি এস্টাবলিশড এবং ওয়েল এস্টাবলিশড। সো আমাদের জন্য মার্কেট রেডি থাকার পরেও আমাদের আসতে সময় লাগছে। কারণ এই যে মার্কেটটা রেডি, সেইখানে এই এতগুলো কাস্টমারের মধ্যে আপনার জিনিসটা, আমার জিনিসটা যে কিনবে, সেটা কতটুকু ভালো হলে, তার মধ্যে স্পেশাল কি কোয়ালিটি আপনি যদি এটার মধ্যে ডেভেলপ করতে পারেন, যাতে মানুষ, সাধারণ যারা গ্রহীতা আছে, তারা এটাকে গ্র্যাব করবে, এই থিঙ্কিং প্রসিডিউরটা কন্টিনিউ করে যেতেও কিন্তু একটা টাইম লাগে, যেটা আমি আপনি সাধারণ মাথায় হয়তো কিছু বুঝবোই না। আমি চিন্তা করছি কেন আসছে না। একটা জিনিস এসে ফেল করার চেয়ে সময় নিয়ে এসে এটা সাকসেসফুল হওয়ার মধ্যে কিন্তু অনেক বেশি সাকসেস ডিপেন্ড করে। তো আমরা এই অনপ্রেসিভের মাধ্যমে শুধু আমাদের লাইফ না, আমাদের পারিপার্শ্বিক লাইফ না, আমাদের আত্মীয় স্বজনের না, পুরা পৃথিবীর একটা উন্নয়ন হবে, এবং এটা অবশ্যই হবে, এটা আমরা বুঝতে পারছি, যদিও সময় নিচ্ছে। এরকম একটা সাবজেক্টের উপরেই আজকে আলোচনা হবে। স্টেপ মাইনুল ইসলাম স্যার চমৎকার একটা সাবজেক্ট রেখেছেন। আমরা প্রতিনিয়ত যে প্রিন্সিপাল মাকসুদুর রহমান স্যারের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আসলে ওয়েবিনার শুরু করি, আজকে কোনো কারণে স্যারও অনুপস্থিত। আর আর আমার হচ্ছে একটু প্রবলেমের জন্য আমি স্যারকে বলেছিলাম যে স্যার, আমি হয়তো বেশি সময় কন্টিনিউ করতে পারবো না, যতক্ষণ পারি আমি করে দেন হচ্ছে আপনাকে হ্যান্ড ওভার করে দিয়ে যাবো। আমি এক্সট্রিমলি সরি স্যার, কারণ আমি আসলে আপনাকে বলবো, এটা আমার আমার এই দৃষ্টতা আসলে দেখানো ঠিক না যে আমি স্টেপ মাইনুল ইসলাম স্যারকে বলবো স্যার আপনি আমার রিপ্লেসে আসেন। আমি অবশ্যই রিকোয়েস্ট রাখতে পারি স্যারকে যে স্যার প্লিজ আপনি যদি আমার জায়গাটায় একটু হেল্প করেন তাহলে আমার জন্য সুবিধা হয়। কারণ আমি ব্যস্ত বলবো না, কারণ স্যাররা সবাই এখানে ব্যস্ত। এখানে আমি তো অতি নগণ্য একজন মানুষ, এখানে এমন অনেক লোক আছে যারা আসলে অনেক যাদের ১ ঘন্টা সময় আমার ১০ ঘন্টার সমান।
আমি 10 ঘন্টা এফোর্ট দিলে যা এখান থেকে আউটপুট বের হবে, অনেকে আছে আধা ঘন্টা 1 ঘন্টা দিলে তার চেয়ে অনেক বেশি আউটপুট বের হয়ে আসবে। তারাও কিন্তু সেই সম্মানিত স্যারদের প্রতি আমি মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত কিছুর পরেও তারা আমাদের এই ফিউচার এআই হেল্পিং টিমের ব্যানারে যে একটা ওয়েবিনার হয়, সেই ওয়েবিনারে আসেন, আমাদেরকে সময় দেন, কিছু তথ্য আমাদের মাঝে শেয়ার করেন। আসলে সবার পক্ষে সম্ভব হয় না এই মানে প্রেজেন্ট যে সিচুয়েশনে আমরা কোন অবস্থানে আছি, আমাদের এই কয়েকদিন পরের অবস্থানটা কি হবে, আমাদের প্রিপারেশনটা কি হবে, আমরা আসলে কতটুকু এগিয়েছি, যে সমস্ত ইনফরমেশন গুলো আসলে আমাদের জানার কথা না, আমরা জানিও না। কিন্তু অনেক স্যাররাই আছেন যারা স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় নিজের শত ব্যস্ততার মাঝে এটা নিয়ে অনেক কিছু অ্যানালাইসিস করেন। আমি এখানে অনেক স্যারদের দেখেছি, নাম বললে অনেক টাইম লেগে যাবে, এত চমৎকার আলোচনা করেন, আসলে মনে হয় যে না, কাজ থাকা সত্ত্বেও একটু শুনি, ইনফরমেশনটা হয়তো আজকে না হোক কালকে আমার কাজে লাগবে। ঠিক তেমনি এখানে আমরা যারা জয়েন করেছি, বিলিভ মি, কোনো না কোনো দিন এইখানে যারা কথা বলে, বিশেষ করে আইটি রিলেটেড যারা কথা বলে, আপনি আজকে তাদেরকে ইগনোর করছেন, আজকে তাদেরকে বলছেন যে কি সব বলে, আসলে এগুলো দিয়ে আমাদের কি হবে, কোথায় গুগলের সিও, তার সঙ্গে আমাদের কি হবে, কোথায় সেই এত বড় বড় জায়ান্ট সব কোম্পানি, সেখানে আমাদের এই অনপ্যাসিভ আসলে তো এতদিনে চলেই আসতো। এই যে আপনার মধ্যে এতগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাদের আলোচনাটা আপনি যদি একটু মনোযোগ দিয়ে শুনতেন, তারা যেই তথ্য উপাত্ত দিয়ে আপনাকে বিভিন্নভাবে অ্যানালাইসিস করে বোঝানোর যে চেষ্টাটা করছে, তার এই চেষ্টাটাকে যদি আপনি এতটুকু সম্মান করতেন, তাহলে কিন্তু আপনি বুঝে যেতেন আসলে দেরি হোক, কিন্তু দেরিতে আসলেও আমার জন্য সেটা একটা সুফল নিয়ে আসবে। কারণ আল্লাহ পাক আপনার যখন যেটা দরকার তখন সেটাই দিবে, আপনার সঠিক সময়ে দিবে। কিন্তু আমরা আমরা এই অপেক্ষার প্রহরটা একটু বেশি হয়, লেন্দি হয়, অল্প সময়কে অনেক বেশি মনে হয়, যার জন্য আমরা আসলে ডিমোটিভেট হয়ে যাই। মানুষকে সন্তুষ্ট করা আসলে এটা একটা নেভার এন্ডিং প্রসেস। আপনি, আমি, এমনকি কেউই না, মানুষকে সন্তুষ্ট করতে পারাটা অত্যন্ত দুঃসাধ্য একটা কাজ। কিন্তু সেই কাজটাকে করার জন্য 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারের ভাগ্যের উন্নয়নের জন্য অ্যাশমুফারে স্যার এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের জন্য এত বড় একটা অনুগ্রহ দেখিয়েছেন, এজন্য হলেও তো কৃতজ্ঞতা আদায় করা উচিত। 10,000 20,000 টাকা এখানে যারা জয়েন করেছেন, আমি এটা বলবো না যে এটা কোনো টাকা না, অনেকের জন্য না এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, আবার কারোর জন্য এটা কোনো কিছুই না। তারপরেও আমি সকলের প্রতি বিনীত রিকোয়েস্ট রাখবো, আমরা একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করি। এখানে আমাদের যে স্যাররা, যে ম্যামরা এত চমৎকার করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আসলে এটার ফিউচারটা কি হবে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলেই আমরা হয়তো এই যে এত চমৎকার অর্গানাইজার স্টেপ মাইনুল ইসলাম স্যার এতভাবে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু উনি যখন চ্যাট অপশনটা ওপেন করেন, এখানে এত মানে নেগেটিভ, অথচ উনি কিন্তু অনেকগুলো ফাউন্ডারশিপ নিয়ে আছেন, ওনার একটা টিম আছে, তারপরেও অনেক নেগেটিভ অ্যাপ্রোচ উনি দেখান। হয়তো এটা সেই চ্যাট যারা পড়েন তারা বুঝতে পারেন যে আসলে এগুলো করা, আজকে আমরা মূল্যবান না, আজকে আমরা কোনো দামি মানুষ না, আজকে আমরা সমাজের কোনো এলিট পার্সোনালিটি না, আমাদেরকে আজকে কেউ চিনে না, কিন্তু টুডে অর টুমোরো আপনাকে আমাকে সবাই চিনবে। কিন্তু আপনি আজকে আপনার যে মানসিকতার পরিচয়টা দিয়ে ফেলেছেন, সেটা কিন্তু আপনি তুলে নিতে পারবেন না। আপনার পকেটে 10টা টাকা আছে, আপনি একটা ফকিরকে 5 টাকা দিলেন, সে আপনাকে মনে রাখবে। কিন্তু আপনার পকেটে 100 টাকা আছে, আপনি আজকে দিলেন না, বলবেন 1,000 টাকা হলে দিব, সেও কিন্তু আপনাকে মনে রাখবে যে আমি তোমার কাছে একদিন চেয়েছিলাম 10 টাকা, তুমি দাওনি, আজকে দিচ্ছ। তো এরকমই কিন্তু আজকে আমরা মনে রাখছি না, আমরা ভুলে যাচ্ছি। আমাদের যারা এত এই সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, তাদেরকে আমরা ভুল বুঝতেছি। কিন্তু আমি আমার যে মেন্টালিটির পরিচয় দিয়ে ফেলেছি, সেটা কিন্তু এখান থেকে তুলে নিতে পারবো না। তা আমরা সকলকে সম্মান করব। আমি বিশেষভাবে রিকোয়েস্ট করব, আমরা যারা অনপেসিভে থাকি, বিভিন্ন মিটিং গুলোতে থাকি, আমরা সবাইকে রেসপেক্ট করার চেষ্টা করব। এখানে কেউ কারো টাকা মেরে দেওয়ার জন্য আসেনি, সবাই আমার ভালোর জন্যই এসছে। এবং আমি আপনি যে এখানে এসছি না, এখান থেকে যদি এই জিনিসটা না জানতাম যে এখান থেকে আমি টাকা পাবো, আমার ফিউচারটা এখান থেকে ওয়েল এস্টাবলিশড হবে, সেটেল হবে, তাহলে মনে হয় এটা যদি একটা ওই যে দাতব্য সংস্থা টাইপের হতো, তাহলে আমরা এতজন আসতাম না, এটাও ঠিক কথা।
কারণ বাঁচতে হলে তো অর্থনৈতিক সমৃদ্ধিটা একটা বড় ফ্যাক্ট। কারণ আপনি সমাজে চলতে হলে আমাকে আপনাকে সংসার চালাইতে হলে তো কিছু ইনকাম করতে হবে। সংসার তো এমনি এমনি চলবে না, অর্থনীতির চাকা তো এমনি এমনি ঘুরবে না। অর্থনৈতিক চাকাকে সচল করতে হলে তো আমাকে এফোর্ট দিতে হবে, যার জন্যই কিন্তু আমি এখানে এসেছি। তার মানে এই না যে আমি রাতারাতি বড়লোক হয়ে যাব। তো সবাইকে রিকোয়েস্ট করবো, আমরা অবশ্যই একে অপরকে সম্মান করব। আর যেই স্যাররা সুন্দর সুন্দর তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে, বিশেষ করে আমি বারংবারই বলি কক্সবাজার স্যার শহীদুল ইসলাম, মেবি আমি যদি ভুল না করে থাকি, এত চমৎকার করে আলোচনা করেন, এবং স্টেপ মাইনুল ইসলাম স্যার, হাসনাইন খুরশেদ স্যার, সবাই এত এত কিছু আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন। আমরা একটু হলে বোঝার চেষ্টা করি। আমরা বোঝার চেষ্টা করি যে আমরা যেখানে এসেছি এটা আসলে কোনো ভুয়া জিনিস না, স্ক্যাম না, অনপেসিভ অবশ্যই চলে যাবে না, আপনাকে আমাকে দেওয়ার জন্য এসছে, অবশ্যই দিবে, হয়তো সময় লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে। আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আমি অবশ্যই সরি চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, দারুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দারুন দারুন। Now, big hand, big hand, big hand. এক্সিলেন্ট, এক্সিলেন্ট স্পিচ, অতুলনীয়। মানে বর্ণনা করার মতন নয়। নাম তো আর এমনি বুলবুলি হয়নি, বুলবুল বুলবুল করে বলি যাচ্ছে বলি যাচ্ছে, এবং সবগুলো কিন্তু আনপেশিভ রিলেটেড কথা।